হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তুমি ডে 1 এবং ডে 2 এর ভিডিওগুলো খুব ভালো করে দেখে ফেলছো এবং ডে 2 এর শেষে আমরা যে প্র্যাকটিস প্রবলেমগুলো তোমাকে দিয়েছিলাম সেগুলো তুমি কমপ্লিট করে ফেলছো। তো এখন তোমাকে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের পাইথন গাইডলাইন সিরিজের ডে 3 তে, যেখানে হচ্ছে আমরা সেই প্র্যাকটিস প্রবলেমগুলো একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে? তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে ফার্স্ট যে প্রবলেমটা আমাদের দেওয়া ছিল সেটা। সেখানে কি বলতেছে খেয়াল করে দেখো। আমাকে বলতেছে তুমি ইউজারের থেকে লেন্থ এবং ব্রেডথ এটা ইনপুট নিবা একটা রেক্ট্যাঙ্গেলের এবং সেটা চেক করে দেখবে এটা স্কোয়ার কিনা। খুবই সিম্পল একটা প্রবলেম। ওকে? তো ইউজার থেকে যখন ইনপুট নিব আমরা সেই জিনিসটা মনে একটু রিমাইন্ড করে ফেলি যে আমাদের কিভাবে ইনপুটটা নিতাম। আমরা কিন্তু ইউজার থেকে ইনপুট নিতে হচ্ছে আমাদের সেই ইনপুট ফাংশনটা দিয়ে, তাই তো? আচ্ছা, তো আমরা সেটা দিয়ে কাজটা করব এবং খেয়াল করে দেখো আমরা ইনপুট ফাংশন দিয়ে কিন্তু অলওয়েজ স্ট্রিং ফরম্যাটে ডেটা পাইতাম, মনে আছে আমাদের? আচ্ছা, যদি মনে থেকে থাকে তাহলে আমাদের স্ট্রিং ফরম্যাটটাকে আমাদের কি করতে হবে? অবভিয়াসলি ইন্টিজার কনভার্ট করে ফেলতে হবে বা ফ্লোটে কনভার্ট করতে হবে। তো চলো আমরা আমাদের কোডটা শুরু করে দিই। ফার্স্টে ধরো আমি এ দিচ্ছি, একটা ভেরিয়েবল যেখানে হচ্ছে আমরা ইউজারের ইনপুটটা নিব। সো আমি ইউজারকে বলে দিতে পারি একটু চাইলে, এখানে কিন্তু আমাদের ইনপুটের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া যায় যে আমি ইউজারকে বলবো তুমি এই কাজটা করো। তো আমি বললাম হচ্ছে এন্টার দ্য লেন্থ, আমি বলতেছি লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গল। ওকে? আচ্ছা, রেক্ট্যাঙ্গল। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন আমি তারপরে তাকে বলতেছি আমি বিতে এসে তার একটা ইনপুট নিব। আমি ইনপুটে তাকে বলে দিলাম ধরো enter the breadth of the DTH, breadth of the rectangle. ওকে? আচ্ছা, তাহলে আমাদের সুবিধা কি হচ্ছে, ইউজার সহজে বুঝতে পারবে আমি তার থেকে কি ইনপুটটা চাচ্ছি। ওকে, এখন আমাদের টার্গেটটা কি, আমরা আসলে একটা রেক্ট্যাঙ্গেলকে সেটা আসলে স্কোয়ার কিনা চেক করি কি করে? আমরা চেক করে দেখি তার দুইটা বাহু এ এবং বি দুইটাই সেম কিনা। যদি সেম হয় তাহলে সেটা একটা স্কোয়ার, নাহলে সেটা স্কোয়ার না। আচ্ছা, তো আসো এখন খেয়াল করে দেখো আমাদেরকে তো চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটাকে টাইপ কাস্ট করতে হবে। কেন? কারণ আমরা কম্পেয়ার করব একটা ভ্যালুকে, একটা ইন্টিজার ভ্যালুকে বা একটা ফ্লোট ভ্যালুকে, বুঝতে পারছো? তো এখন এটা যদি ইন্টিজার ভ্যালু হয় আমাদের কি করতে হবে? টাইপ কাস্ট করতে হবে। কিভাবে করতাম? জাস্ট এই ইন্টিজার ফাংশনকে আমরা কি করতাম, ইন্ট একটা ফাংশন ছিল সেটা আমাদের পাস করে দিতাম। ওকে? আচ্ছা, তাহলে আমাদের কি হবে, আমরা ইউজারের থেকে যে ভ্যালুগুলো পাবো সেটা হচ্ছে আমাদের ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, এটা আমরা করে ফেললাম, ইউজারের থেকে ইনপুট নিয়ে ফেলছি। এখন আমরা চেক করব যে ইফ এ ইকুয়ালস যদি বি হয় তাহলে আমি প্রিন্ট করে দিব যে, আমি প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট করে দিব যে দিস ইজ আ স্কোয়ার। এটা একটা স্কোয়ার। কারণ কি? কারণ স্কোয়ার হচ্ছে লেন্থ এবং ব্রেথ দুইটা সমান থাকে, এটা আমরা জানি কিন্তু। আচ্ছা, এবং নাইলে আমি প্রিন্ট করে দিব যে দিস ইজ আ রেক্ট্যাঙ্গল। বুঝতে পারছো? জাস্ট এটা প্রিন্ট করে দিলে আমাদের কিন্তু কাজ শেষ। তো আসো আমরা কোডটা যদি প্রিন্ট করে ফেলি, আমরা কোডটা রান করে ফেলি, দেখো আমাদের টার্মিনালে সে কোডটা রান হচ্ছে এবং খেয়াল করে দেখো ইউজার থেকে ইনপুট নিচ্ছে, যাচ্ছে সে যে এন্টার দ্য লেন্থ অফ দ্য ট্রায়াঙ্গল, আমাদের ইউজার থেকে ইনপুট চাচ্ছে। তো চলো আমরা ইনপুটটা দিয়ে ফেলি। ধরো আমি ইউজারকে বলতেছি সাপোজ ধরো আমি বললাম 12 এবং আমাদের ব্রেথটা বলে দিলাম হচ্ছে 15। খেয়াল করে দেখো দুইটা কিন্তু সেম না, তাই না? আচ্ছা, আমরা এখানে একটু বোঝার জন্য আমরা একটু স্পেস দিতে পারি খুব সুন্দর করে, ইউজার বুঝতে পারে তাই ইনপুটটা কিভাবে দিচ্ছে। আচ্ছা, আমরা আরেকবার রান করে ফেলি। এখন ধরো আমি ইনপুটে দিচ্ছি হচ্ছে 12, আরেকবার যদি আমাদের ব্রেথটা ইনপুট দিই সেটা 12 দিচ্ছি। খেয়াল করে দেখো আমরা কিন্তু স্কোয়ার পেয়ে যাচ্ছি। তার মানে কিন্তু আমাদের কোডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের প্রবলেম যে 1টা ছিল সেটার সলিউশনটা এটা। তুমি একটু মিলিয়ে দেখো তুমি আসলে এভাবে সলিউশন করতে পারছো কিনা। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। প্রবলেম 2 তে দেখা হবে ইনশাআল্লাহ।